কারেকশন অফ এরর্স, অর্থাৎ এরর মানে হলো ভুল, কারেকশন মানে সংশোধন, তাহলে ভুল সংশোধনটা করব। ঠিক আছে, দেখো 1 নম্বর, দ্য বেল ক্ল্যাংস অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। দেখো এখানে লক্ষ্য করো, এটা আমাদের বইয়ে পাস্ট টেন্সে আছে, তাহলে দ্য বেল ক্ল্যাংস এটা V1, দ্য ট্রেন স্লিড এটা V2, তাহলে আমাদেরকে V2 এ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ল্যাং যেন ক্ল্যাংড হয়, বাস এইটুকুই ব্যাপার। তাহলে দ্য বেল ওয়াজ ক্ল্যাঙ্গিং এরকম ব্যাপার ছিল না, দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড এইটা হবে। দ্য বেল হ্যাড ক্ল্যাংড বলে কিছু ছিল না, দ্য বেল উইল ক্ল্যাংডও হবে না, তাহলে আমাদের অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2। দেখো, দিস টাইম আই ডিড নট ফরগেট হার, তাহলে ফর গোট আছে না, ডিড নট ফর গোট হবে না, ডিড এর পরে কখনো বা ডু এর পরে বা ডাজ এর পরে কখনো V2 বসে না, এখানে V1 বসবে ফরগেট, ডিড নট ফরগেট। দেখো কোথায় আছে, ডিড নট ফরগট ফরগেট, হ্যাঁ ঠিক আছে, এটা ডিড নট ফরগট এটা ভুল, ডাজ নট ফরগট এটা ভুল, ডাজ হ্যাভ নট ফরগেট এটাও ভুল, অর্থাৎ হ্যাভ এর পরে V3 বসে, তাহলে অপশন নাম্বার এ, দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এটা হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3। দেখো, আই উড নট স্ট্যান্ড হেল্পলেস বিফোর হার, দেখো স্ট্যান্ড হেল্পলেস নয়, হেল্পলেসলি। ঠিক আছে, হেল্পলেসলি কোথায় আছে, দেখো এখানে আছে হেল্পলেসলি, এখানে আছে, এই দুটো তো হবেই না। এবার দেখো এখানে আছে স্ট্যান্ড আর এখানে হ্যাভ স্টুড, তাহলে হ্যাভ স্টুড লেখার দরকার নাই, স্ট্যান্ড হেল্পলেসলি, অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো, আই ফেল্ড আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু হবে না, এখানে কি হবে হ্যাড টু, আই হ্যাড টু ডু সামথিং, তাহলে দেখো আই হ্যাড টু ডু, আই হ্যাজ টু ডু হবে না, আই হ্যাড টু ডুইং হবে না, আই হ্যাড টু ডু। আচ্ছা এবার দেখো এখানে ফিল আছে, ফিল তো হবে না, ফেল্ড হবে, এখানে ফেল্ড আছে ফিল হবে না, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 5। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, ইউজ টু ওয়ান্ডার, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট ইজ হ্যাপেনিং, না হোয়াট ইজ হ্যাপেনিং হবে না, এখানে ভুলটা কি আছে, হোয়াট হ্যাপেন্ড হবে, হোয়াট হ্যাপেন V2 হবে, হ্যাপেন্ড, তাহলে হোয়াট হ্যাপেন, আই ইউজ টু ওয়ান্ডার, আই ইউজ টু ওয়ান্ডার, আই ইউজ টু ওয়ান্ডার, আই ইউজ টু ওয়ান্ডার। ঠিক আছে, এবার হোয়াট হ্যাপেন, দেখো হোয়াট ইজ হ্যাপেনিং ভুল, হোয়াট হ্যাজ হ্যাপেন ভুল, হোয়াট হ্যাপেন এটা ঠিক, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি এটাও ঠিক। এবার দেখো আর ইউজ আছে এখানে ইউজ আর এখানে ইউজ, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার তোমার 6। দেখো, দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোয়িং অ্যাক্রস আর শোল্ডার, নয় থ্রোন অ্যাক্রস, এটা হবে থ্রোন অ্যাক্রস, থ্রোন, তাহলে দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার এটা হবে। দ্য গার্ল হ্যাড এ শাল থ্রিউ, না থ্রিউ হবে না, V2 হবে না, দ্য গার্ল হ্যাড এ শাল থ্রো হবে না, দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোস হবে না, তাহলে এটা হবে কি থ্রোন, V3 বসবে এখানে, থ্রোন অ্যাক্রস আর শোল্ডার। এবার কোশ্চেন নাম্বার 7, when she moved on I found myself left behind, left, I found myself leave behind, leave behind কোথায় আছে দেখো, found myself leave behind, দেখো when she moved on I found myself leave my seat এটা হবে, when she moved on I found myself leaving my seat, না when she moved on I found myself leaves my seat, না having left, না, তাহলে এটা হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, তোমরা টেক্সটটাকে খুঁটিয়ে পড়লে বুঝতে পারবে, অনেকগুলো তোমরা যদি টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো তো অনেক যে টেক্সচুয়াল গ্রামার রয়েছে তার উত্তর সহজেই করতে পারবে। কোশ্চেন নাম্বার দেখো 8, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড বাই মাই ভিজিট, না বাই মাই ভিজিট নয়, উইথ মাই ভিজিট অ্যাট অল, ঠিক আছে, উইথ মাই ভিজিট, তাহলে এখানে কি আছে, প্লিজড অ্যাট মাই ভিজিট আফটার অল, তাহলে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ আমার ভিজিটের সঙ্গে, তাহলে এটা হবে না। অপশন নাম্বার 2 চলে এসো, অপশন নাম্বার 2 এ কি আছে দেখো, উইথ কোথায় আছে দেখো, কোশ্চেন নাম্বার 8 নম্বর বি, দেখো নম্বর বি তে আছে কি, ফর মাই ভিজিট আফটার অল, তাহলে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ, এটা একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, তাহলে প্লিজড উইথ হবে, অপশন সি। 9 নম্বর দেখো, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ অফ দ্য স্টেশন,
তাহলে I was looking out for her as the train drew off the station. তাহলে এখানে ভুল কি আছে? I was looking out for her as the train drew at the station. From the station হবে এখানে, দেখো drew into the station, স্টেশনের মধ্যে ঢুকলো, into তাহলে অপশন সি হবে, বি হবে সঠিক आंसर। ঠিক আছে, তারপর চলে আসো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 10, they are very strong make of নয়, made of fine skin, making of নয়, makes of নয়, having made নয়, made of, এটা হবে সঠিক आंसर অপশন ডি। কোশ্চেন নাম্বার 11 দেখো, the girl came down the platform sold basket নয়, selling basket বিক্রি করতে তাহলে the girl came down the platform selling basket অপশন সি এ ঠিক আছে। the girl came down the platform sells baskets না, a girl came down the platform having sold না, a girl came down the platform was selling না, তাহলে আমাদের অপশন নাম্বার এ হবে সঠিক आंसर। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 12, আজকে লাস্ট কোশ্চেন আমাদের এরর কারেকশনে। দেখো কোশ্চেন নাম্বার 12 এ কি আছে, কোশ্চেন নাম্বার 12, the guard blew his whistle for the train to leave, for leave নয়, to leave, the guard blew his whistle to the train না, এটা ভুল, to the train নয়, for the train, the guard blew his whistle for the train to leave, এটা অপশন বি, the guard blew his whistle for the train to be left না, the guard blew his whistle by the train না, অপশন নাম্বার বি হবে সঠিক आंसर, the guard blew his whistle for the train to leave। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের দ্য নাইট 10 অ্যাট দেউলি থেকে ডাপ এন্ড রাতের কোশ্চেন ব্যাংক থেকে এরর কারেকশন। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বরে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সমস্ত ভিডিও তোমাদের প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে এবং থাকবেও। 2 মাসের মধ্যে আমি সম্পূর্ণ তোমাদের সিলেবাস শেষ করব এবং লাস্ট মাসে অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে আমি লাইভ ক্লাস নেব এবং সেই লাইভ ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো, যেখানে তোমাদের বিভিন্ন সমস্যা থাকলে সেগুলো আমাকে বলতে পারবে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।